রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপির সরকারের। জারি হলো কঠোর নিয়ম। মদের দোকান নিয়ে বড় ঘোষণা জারি হতেই বিপাকে মদ বিক্রেতারা। প্রচুর দোকানদারের লাইসেন্স বাতিল হতে চলেছে। রাজ্যের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কী সিদ্ধান্ত নিয়েছে সরকার জানুন। রাজ্য বাজেটে একের পর এক বড় ঘোষণা করে চমক দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, নতুন চাকরির সুযোগ, কৃষি এবং পরিবহন খাতে একাধিক প্রকল্পের পাশাপাশি এবার মদের দোকানের লাইসেন্স সংক্রান্ত নীতিতেও বড় পরিবর্তনের কথা ঘোষণা করা হলো। সোমবার বিধানসভায় 2026 থেকে 2027 অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, রাজ্যের সামাজিক পরিবেশ, শিক্ষার পরিকাঠামো এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে মদের দোকান স্থাপনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো ধর্মীয় স্থান, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে নতুন করে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা হাসপাতালের আশেপাশে আর নতুন মদের দোকান খোলার অনুমতি মিলবে না। সরকারের মতে এই পদক্ষেপের ফলে সামাজিক পরিবেশ আরও সুস্থ এবং নিরাপদ হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এলাকাগুলিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। তবে কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম রাখা হয়েছে। রাজধানী শহরের জনঘনত্ব এবং পরিকাঠামোগত বাস্তবতার কথা বিবেচনা করে সেখানে ন্যূনতম দূরত্বের সীমা 1 কিলোমিটার থেকে কমিয়ে 500 মিটার করা হয়েছে। অর্থাৎ কলকাতা পুরসভার আওতার ধর্মীয় স্থান, হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের 500 মিটারের মধ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। খুব শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর করা হবে বলেই জানিয়েছে সরকার। রাজনৈতিক মহলের একাংশের মতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক সংগঠন এবং অভিভাবক মহলের পক্ষ থেকে স্কুল, কলেজ এবং হাসপাতালের আশেপাশে মদের দোকান নিয়ে আপত্তি তোলা হচ্ছিল। আর সেই প্রেক্ষাপটে নতুন সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সরকারের দাবি, জনস্বার্থ এবং সামাজিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এই নীতি গ্রহণ করা হয়েছে। শুধু মদের দোকান সংক্রান্ত নীতিই নয়, এদিন বাজেটে রাজ্যের বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পর্যটন, ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করতে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন বিমানবন্দর গড়ে তোলা হবে। এছাড়াও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কোচবিহার বিমানবন্দরকে আরও আধুনিক এবং সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিমান চলাচলের সুবিধা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হবে। আর এই প্রকল্পগুলির জন্য চলতি অর্থবর্ষে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেই বাজেটে উল্লেখ করা হয়েছে।